করুন। আপনার অস্তিত্ব যদি রক্ষা না করে, কৃষ্ণ বলে খাবার কপালে জুটবে না। ওই যে ময়দার ধুকা কাশ্মীরি ছানার রসা ও কপাল থেকে মুছে যাবে না যদি নিজের স্বজাতি না থাকে। রাগ করছেন নাকি? বলুন শিক্ষিত বাবারা যারা আছেন, কথা কি এক না দুই? সঠিক। আজকে আমরা তো লাফালাফি করছি, মুলাবাসুরের মতো লাফালাফি করছি, কিন্তু এটা একটু জ্ঞান বিবেকের মধ্য দিয়ে একটু ভেবে দেখুন কোথায় আমরা ছুটে চলেছি, কোথায় আছি। এই পর্যন্ত কবে পেয়েছেন সনাতনীদের বিচার? পেয়েছেন? এত দুর্যোগ গেল, সনাতনীদের এত কিছু হয়েছে, কোনোদিন কোনো বিচার পেয়েছেন? এখনো পাবেন না। এই অন্তর্বর্তী সরকারও আপনাকে বিচার দেবে না, দেয়নি, দেবে না। রসুনের পিছনটা সব কুয়া আলাদা আলাদা হতে পারে, কিন্তু গুড়া কয়টা? পণ্ডিত মশাই, গুড়া কয়টা? পণ্ডিতরা এমন কথা বলবে না, কাকে আমরা তো রসুন খাই না। খাও না, বাজারে তো দেখো। একটা কথা জেনে রাখবে, বাংলাদেশে কেউ সবার কণ্ঠরোধ করা যাবে, আমাকে ভয় দেখিয়ে কোনো আমার কণ্ঠরোধ করতে পারবে না। আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি, তবু আমার এই সনাতনী জাতির যদি অন্যায় কোথাও হয়, তার প্রতিবাদ আমার মুখে হবে, হবে, হবে। কোনোদিনও বন্ধ করব না। ন্যায্য বিচার যতদিন না পাবো, যতদিন সত্য প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এই লড়াই আমার চলে যাবে। এটা আমি বুক ফুলিয়ে বলে যাই, এখানে না, সারা বাংলাদেশ আমি বলেছি। পেয়েছে? তাই এজন্য বলছি, আমরা লাঠির দ্বারা কারোর সাথে লড়ব না। আমাদের সন্ত্রাসী কার্যকলাপ নয়, আমাদের একটাই সনাতন ধর্ম সন্ত্রাসী কার্যকলাপ শিক্ষা দেয় না। সনাতন ধর্ম প্রেমের ধর্ম, দয়ার ধর্ম, করুণার ধর্ম, ভালোবাসার ধর্ম। ভালোবাসা দিয়ে আমরা জগৎকে জয় করতে চাই। ভালোবাসার মধ্য দিয়ে বহির্বিশ্বের লাখো লাখো খ্রিস্টান সনাতন ধর্ম গ্রহণ করেছে, করেনি? করেছে কিনা? এটা কে করেছে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহাশয়ের কৃপায়, অভয়চরণা ভক্তি বেদান্ত প্রভুপাদ ৬০ বছরের বৃদ্ধ হয়েও হরি নামের মধ্য দিয়ে বিশ্বকে জয় করে দিয়েছে। আজকে সারা বিশ্বে রাধে রাধে। আর সনাতনী, তোমার এই বাংলার সম্পদ নিয়ে ওরা ধনী, আর তোমার দেশের ধনকে তুমি চিনছ না। ও বাঙালি, গৌর হরি কাদের? আমাদের। তাই গৌর হরি আমাদের, ওরা গৌর বলে কেঁদে গড়াগড়ি যায়। আর আমাদের দেশের কিছু লোক গৌর বললে আরো ওদের কষ্ট হয়, আছে না? কৃষ্ণ বললে বলে ওদের মা বাবা শ্রাদ্ধ হবে না, কৃষ্ণ নাম করাই যাবে। এগুলো আমার সামনে পড়তো, কৃষ্ণ বললে বলাই যাবে না, হরে কৃষ্ণ বললেই বলে ওদের ১৪ গোষ্ঠীর পিণ্ডি অশুদ্ধ হয়ে যাবে। এগুলো ভাগ্যিস বলা আমার সামনে পড়ে। চেহারাটা একটু দেখতাম যে এরা কারা, এরা কি সেই কালনেমির বংশধর কিনা। যাক, ওদিকে বলবো না। আর একটা বার্তা রয়েছে, তাই না বাবা? বার্তা কেবল দুটো হয়েছে, আর একটা রয়েছে না? ভগবান আসেন, ভগবান আসেন, এইবার হচ্ছে ভগবান ডাকেন। কি বলবো না, বলবো না? হ্যাঁ, আলোচনা করবো না, করবো না? করবো। কয় মিনিট? হ্যাঁ, কয় মিনিট? আরো 1 ঘন্টা? না, আজকে বেশি সময় দেবো না, কারণ হ্যাঁ আজকে আর এক জায়গায় যেতে হবে। আর আপনাদেরকে আগামী দিন সকালে সকালে আসলে একটু বেশি সময় দেবো। কারা কারা আগামী দিন আসবেন একটু হাত তুলুন তো। রাধে রাধে। আমি কিন্তু হাত তুলি না, তাহলে কি আমি আসবো না? আমি হাত তুলছি, যদি গোবিন্দ আমার দেহে প্রাণ রাখে, যদি গোবিন্দ আমাকে করবার নিমিত্তে আগামী দিন আবার আসবো।
তাহলে এই বার্তাটা না বলে যাব না। তোমরা যতই তাড়াতাড়ি করো, কিন্তু এই বার্তাটা তোমার শুনিয়ে যেতে হবে। সে বার্তাটা কি? ভগবান ডাকে। এই ভগবান জীবকে ডাকে। সারা জীবন শুনেছেন ঈশ্বরকে জীব ডাকে, নাকি? মাস্টার মশাই কোনটা? আরো মাস্টার মশাইরা কয়েকজন আছেন, আমার দেখতে পাচ্ছি। আমার ছেলেরাও কয়েকজন শিক্ষক আছে, ওগুলোই হাত তুলতেছে না ভয়তে, যে বাবা আবার কোনটা বলে। তাহলে আমার ছেলেরাও হাত তুলছে না, কিন্তু হাত তুলতে হবে। ভগবান ডাকেন, এটা বড় আজব কথা নয়? তবে এই কথাটা কোন যুগের জন্য জানো? সত্যতিতা দাপর, এই 3 যুগে কোনোদিন ভগবান ডাকেনি। 3 যুগে ভগবান ভক্তকে ডাকেনি। তাহলে সনাতন ধর্মের 4টা যুগ, কি কি যুগ? সত্য, ত্রিতা, দাপর, কলি। হ্যাঁ যুব সমাজ, তোমাদের প্রশ্ন শুধু মোবাইলের দিকে এদিক ওদিক তাকালে হবে না। কারণ অনেক সময় সনাতন ধর্মের ছেলে মেয়েকে অন্য ধর্মের লোকজন কুৎসিত প্রশ্ন করে কি না? আর দুটো জিনিস আজকে একটু বলে যাচ্ছি। গতকাল একটা জিনিস আমি বলতে পারিনি ওই চৌরিবাড়ির আসরে, কিন্তু আজকে বলবো, কারণ এটা তো পাশাপাশি, যাতে এই কথাটা ওখানে পৌঁছিয়ে যায়। যারা মা বাবা হয়েছেন, যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছেন, আমি চরণে হাত রেখে বলছি, আপনার সন্তানটা 9 বছর কিংবা 8 বছর বয়স হলেই আপনার মেয়েটাকে শালীনতা পোশাক পরাবে। এটা আমার নির্দেশ, অনুরোধ এবং চরণে হাত রেখে বলছি। কারণ আপনার মেয়েকে ওড়না পরাতে হবে এবং নিজের অঙ্গভঙ্গিটাকে ঢেকে এক জায়গায় নিয়ে যেতে হবে। আপনার উপযুক্ত মেয়ে 12 বছর, 13 বছর, 14 বছর হয়েছে, সেই মেয়ে ওই ষাঁড় গরুর মতো ঘুরিয়ে বেড়াবে ওড়না ছাড়া। এতে কিন্তু সমাজ এবং দেশ এবং জাতি এবং ধর্ম কোনোটাই ভালো চোখে দেখে না। কি কথা, কি রাগ করছেন নাকি আমার কথায়? যথার্থ না মিথ্যা? আগে যদি ধর্ম ধর্ম করছেন, কীর্তন দেবেন, যদি নিজের চরিত্র পরিবর্তন না করতে পারেন, তাহলে ধর্ম করে লাভ কি? হ্যাঁ, যে পোশাকে আমার দিকে তাকালে আর একজনের কাম ভাবাপন্ন হবে, ওটা কোনো পোশাক নয়, ওটা নগ্ন। ওর সে নগ্ন থাকলেও আরেকজন চোখ ফিরিয়ে নেবে। এজন্য আপনার সন্তানকে এমন পোশাক পরিধান করান যেন অন্য কোনো যুবক আপনার পুত্র কন্যাকে দর্শন করে যেন সে আকৃষ্ট না হয়, যেন কোনো বিপদ না ঘটে। আমার সবচেয়ে বড় স্লোগান এই বাংলাদেশে, যেটা আমাদের অহরহ হচ্ছে, আমাদের কোমলমতি ছেলে মেয়েগুলো ব্রেন ওয়াশ করে ধর্মান্তরিত করা হচ্ছে। এমন কোনো দিন নেই ফেসবুকে 2-1টা না পাওয়া যাচ্ছে। অন্য পাঠকরা কোনো শুধু শাস্ত্রের কথা বলে, আর আমার জীবনের কথাটা হচ্ছে এই, আমার চোখের সামনে যেগুলো ঘটেছে, আমি এগুলোকে প্রতিহত করার জন্য এবং এটাকে থেকে ফিরিয়ে আনার জন্য আমার মনোপ্রাণ দিয়ে আমি চেষ্টা করে যাব, যেন এই সত্য কথাটাকে ধরে ধরে তুলে তুলে যেন আমার সনাতনী জাতি ভুল বোঝে যে যেন নিজের স্বধর্মের চেয়ে পৃথিবীতে অন্য কোনো ধর্ম বড় হতে পারে না। স্বধর্মের চেয়ে সনাতনে কি নেই? যে কোমলমতি ছেলে মেয়েরা ফোন পেলেই দেখা গেল ফাঁসিয়ে ফেলার পরে 1 বছর 6 মাস 2 বছর তোমাকে প্রেমের আলাপ ভালোবাসার কথা বলতে বলতে ফাঁসানোর পরে চলে গেলে গিয়ে দেখলে না সে আমার সনাতনী নয়, তার চেয়ে বিপদ কিন্তু ঘরেও আসা যায় না, ওখানেও থাকা যায় না। এই বিপদে যেন কেউ না পড়ে। আর সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো কথা নাই, সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো তত্ত্ব নাই, সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো জ্ঞান নাই। পৃথিবীতে যখন কোনো ধর্মের উৎপত্তি হয় নাই তখন বেদ জ্ঞান ছিল। পৃথিবীতে যখন কোনো শিক্ষার ব্যবস্থা চালু ছিল না তখন সনাতন ধর্মে গুরুকুল ব্যবস্থা ছিল। যারা ইতিহাসবিদ আছেন, যারা লেখাপড়া করেছেন, আসুন আমি যে কথাটা বলছি একটা কথা মিথ্যা বলেছি
তাহলে সেই ধর্মে জন্মগ্রহণ করে যাদের কুরুচি ভাবাপন্ন হয় তাদের আমি আর কিছু বলবো না, আজকে বলবো না, আগামী দিন ঝাড়বানে, আজকে বলবো না। কারণ আমার মহাপ্রভু বলে দিয়েছে যে তুই আর কিছু করিস বা না করিস, নিজের স্বজাতি চিন্তার উপরে দুটো কথা বলবি। কি বলা যাবে না? এটা কি প্রয়োজন আছে কিনা? আমার এক বাবা হয়তো